ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আজকের মডিউলটির যে হ্যান্ডস অনটা সেটা আমরা দেখব যে হাউ টু AWS CloudShell সেট আপ অন AWS Management Console। সো ম্যানেজমেন্ট কনসোলে যে CloudShell এর যে টার্মিনালটা রয়েছে সেইটা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং হ্যান্ডস অন বা ক্রিয়েট করে বা সেটআপ করে আমরা দেখব। সো চলুন চলে যাই আমাদের ম্যানেজমেন্ট কনসোলে। ম্যানেজমেন্ট কনসোলে আসার পরে আমরা হচ্ছে যে এখানে দেখতে পাবো জাস্ট উপরে টপে দেখবেন যে CloudShell এর যে টার্মিনাল যে লোগোটা রয়েছে জাস্ট এটাকে আপনাকে হচ্ছে যে নিউ টার্মিনালে পেন্সিল লিংক আর নিউ টার্মিনাল আমি এখানে ওপেন করলাম। সো এটা রেডি হতে একটু সময় লাগবে। সো এখানে যদি একবার নতুনভাবে ইউজ করেন সো আপনার কিছু এখানে জাস্ট ওয়েলকাম করবে এবং যে ইনফরমেশনগুলো দেখাবে। প্রি ইনস্টল টুলস রয়েছে এবং স্টোরেজ অ্যান্ড ক্লাউড রয়েছে, সেভ ফাইল অ্যান্ড সেটিং রয়েছে, যে ৩ টা ফিচার রয়েছে। সো এখানে দেখেন AWS এর পাইথন, CLI পাইথন এবং Node.js এর মোর অনেক যে টুলস রয়েছে সেগুলো সব ইনবিল্ট এইটার সাথে আপনার ফ্রি টুলসগুলো থাকে, ইনস্টল করাই থাকে। যে আদার্স যে বাইরে আপনার CLI যে ইনস্টল করা বা কনফিগারেশন করা আমরা যেমন হচ্ছে যে উবুন্টুতে যে আমাদের মেশিনে যে CLI যে কনফিগারেশন করে দেখেছি বা উইন্ডোজ ভার্সনে যে বা ম্যাকে যে ইন্টারফেসে যে আমরা CLI টা কনফিগারেশন করে দেখেছি সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো আপনাকে প্রয়োজনে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আপনাকে আ প্রয়োজন অনুযায়ী যেকোনো টুলস আপনার ইনস্টল করতে হবে। বাট এইখানে আপনার কোনো কিছু ইনস্টল করতে হবে না। এখানে প্রি ইনস্টলড আপনার যেকোনো টুলস রয়েছে সেগুলো সব ইনস্টল রয়েছে। সো বেসিক্যালি তারপরে 1 জিবি আপনাকে স্টোরেজ ফ্রি দিছে যে রিজন অনুযায়ী দেখেন আমি হচ্ছে যে নর্থ ভার্জিনিয়াতে আছি। সো এই রিজন অনুযায়ী 1 জিবি আপনাকে স্টোরেজ ফ্রি দিচ্ছে এই টার্মিনালটা ইউজ করার জন্য এবং এইখানে আপনার যখন টার্মিনালটা ইউজ করবেন বেসিক্যালি এটার আরো একটা ভালো অপশন হচ্ছে যে আপনি যেকোনো ফাইল আপনি স্টোরেজ করে রাখতে পারবেন। এখানে স্টোরেজ করে রাখতে পারবেন। দেন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, আপলোড করতে পারবেন। সো এইগুলো আমরা একটু পরে আমরা দেখে নিচ্ছি। সো এই হচ্ছে যে কিছু কি ফিচার। দেন হচ্ছে যে আমরা দেখি আমরা ক্লোজ করে দেই। দেন আমরা ইন্টারফেসটা দেখছি। সো এখানে দেখেন একটু প্রবলেম দেখাচ্ছে যে এরর ফেইল্ড ওপেন টু সেশন। জাস্ট এখানে দেখেন রিফ্রেশ দিতে বলছে। আমি জাস্ট ব্রাউজারটা আবার রিফ্রেশ দিচ্ছি। সো রিফ্রেশ দেওয়ার পরে ডেফিনিটলি কানেক্টেড হয়ে যাওয়ার কথা। দেখেন আমি একটু রিফ্রেশ দিলাম, আমারটা কানেক্ট হয়ে গেছে। সো এখানে দেখেন আমার যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেম এবং আইপি আমার অ্যাড্রেস দিয়ে আমার হচ্ছে যে রিজন হয়েছে। বেসিক্যালি এখানে ফার্স্ট অফ অল যখন আপনি এই টার্মিনাল ইউজ করবেন বেসিক্যালি সবসময় তো আপনি দেখবেন যে আপনি কোন রিজনে আছেন। বিকজ অফ আপনার সব রিজিয়নে আপনার AWS CloudShell আপনার এভেইলেবল না। সো সেই কারণে আপনার যে রিজন আছে সেই রিজনটা ডেফিনিটলি ঠিকমতো দেখে নিবেন যে আপনি কোন রিজনে আছেন। আনএভেইলেবল পাইলে আপনি বুঝবেন যে আপনার সেই রিজনে এই AWS CloudShell টা আপনার হচ্ছে এভেইলেবল না। তো সেইটা ইনফরমেশন গুলো দেখে নেবেন। সো এখানে আসার পরে AWS IAM লিস্ট ইউজার্স এটা দিলে আমরা দেখতে পাবো যে আমাদের যে IAM ইউজার রয়েছে আমরা সেই ইনফরমেশন গুলো সবগুলো এখানে দেখতে পাবো। আমরা যখন এর আগে CLI যে কনফিগারেশন করেছিলাম উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স এর উপরে সেইখানে কিন্তু আমরা যখন এই ইউজার কনফিগারেশন হওয়ার পরে আমরা সেম দিয়ে আমরা কিন্তু এই ইনফরমেশন গুলো দেখতে পাইছিলাম। সো এখানেও সেম এইখানে আসার পরে এখানে আমরা যেহেতু বললাম এখানে AWS এ যে আপনি রিজন রয়েছেন সেই রিজনের সাথে আপনার কমপ্লিট কানেক্টেড হবে এবং এখান থেকে আপনি সবকিছু আ করতে পারবেন। সো এখানে দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম, এখানে আসার পরে যে দেখেন এই অ্যাকশনে আসার পরে নিউ ট্যাব নিতে পারবেন এখানে। নিউ ট্যাব দিলে আপনার হচ্ছে যে এখানে ২ টা ট্যাব আপনার হচ্ছে যে পাশাপাশি এইটা একটু সেটআপ এর ব্যাপার আছে। জাস্ট আমি এই সেটআপ করিনি। সো এখানে দেখেন ২ টা আপনি নিতে পারবেন। সো এইখানে আমি একটা নিলাম, সমস্যা নাই। আপনার হচ্ছে যে দেখেন ফ্লিপ ইনটু রো আপনি ২ টাতে এখানে নিতে পারবেন। নিচের যে টার্মিনালটা রয়েছে যে আমার পাশাপাশি না রেখে আপনি নিচে এই টার্মিনালটা আপনি নিতে পারবেন। সো জাস্ট এই ইনফরমেশন গুলো আপনাদের দিয়ে দিচ্ছি যে ইনটু কলামে যদি নেই, দেখেন এটা আমার পাশাপাশি এখান থেকে আমি একসাথে নিতে পারবো। দেখেন এখানে একটা আমার টার্মিনাল, ২ টা টার্মিনাল এবং ৩ টা টার্মিনাল। আমি ৩ টা টার্মিনাল আমি ইউজ করতে পারছি। সো প্রয়োজনের ক্ষেত্রে আপনার যেকোনো সার্ভিসের সাথে ইন্টিগ্রেট করার জন্য আপনি টার্মিনাল অনুযায়ী এখানে ক্রিয়েট করতে পারবেন এবং কাজ করতে পারবেন। এই দেখেন আমি বলেছিলাম যে এখানে ফাইল আপলোড এবং ডাউনলোডের যে অপশনটা রয়েছে সেখানে এখানে রিস্টার্ট এবং ক্লাউডশেল রয়েছে এবং ডিলিট ক্লাউডশেল হোম ডিরেক্টরি। সো আপনি এখানে কাজ করার পরে যদি আপনার প্রয়োজন না হয় যে এটা না রাখার আপনি পুরোটা ডিলিট করে দিতে পারবেন এই এনভায়রনমেন্ট এ সবকিছু। সো এখানে দেখেন এখানে ডাউনলোড করার জন্য তো আমি যদি এখানে দেখি আমি বাকিগুলো কেটে দেই।
আমি বাকিগুলা কেটে দিচ্ছি। একটু আমি বড় করে নিলাম। এইখানে আসার পরে যদি আপনারা হচ্ছে WD দেন, তাহলে আপনি কোথায় আছেন সেটা দেখতে পাচ্ছেন যে আপনি ক্লাস ইউএস রয়েছেন, এবং ls দিয়ে যদি আমি দেখি এখানে কি কি রয়েছে। সো আমার এখানে কোনো কিছু নাই। সো আমি এখানে জাস্ট যদি একটা ফাইল ক্রিয়েট করি, সো হচ্ছে টাচ ফাইল 1.txt আমি ক্রিয়েট করলাম। আমি ক্লিয়ার করে নিয়েছি। ls যদি করি, দেখেন আমি দেখছি যে ফাইলটা ক্রিয়েট করলাম সেইটা এখানে দেখতে পাচ্ছি। সো এই ফাইলটাতে আমি যদি আদার্স যে অপশন আছে সেগুলো করতে পারবেন। জাস্ট আমি এটা ফাইলটা ক্রিয়েট করলাম। এই ফাইলটা আমি ডাউনলোড করার জন্য যদি করি, সেক্ষেত্রে আমি pwd দেওয়ার পরে আমি আমার হচ্ছে যে ডাইরেক্টরিটা দেখতে পাচ্ছি, এবং ডাইরেক্টরিটা যদি আমি কপি করে নিয়ে আমি এই অপশন থেকে যদি ডাউনলোডে যাই, ডাউনলোডে জাস্ট আমি এখানে ক্রিয়েট করার পরে স্ল্যাশ আপনার ফাইল ওয়ান টিএক্সটি এইটা দেওয়ার পরে জাস্ট আপনি ডাউনলোড করলে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সো পিপিআর হচ্ছে। সো এই যে ফিচারগুলো বা ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি আপনাদের ক্লাউডসেলের যে এনভায়রনমেন্টটার সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য আসলে বেসিক্যালি আমি এই ছোট্ট যে ভিডিওটা এটা করতেছি। সেম আপনি এই ক্ষেত্রে আপনি আপনার এনভায়রনমেন্ট থেকে লোকাল যে পিসি রয়েছে সেখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আপলোড অপশনে চলে গেলে আপনি এখানে যেকোনো কিছু আপলোড করতে পারবেন। সো আমি আর আপলোড করছি না। সো এখানে আপলোড করার জন্য আপনার রাখার পরে আপনি সবকিছু দেখতে পারবেন। সো মেইন পার্ট হচ্ছে যে আপনার হচ্ছে যে বেসিক্যালি দেখবেন যে কোন এনভায়রনমেন্টে আপনি আছেন, যেইখানে ক্লাউডসেল এভেইলেবল রয়েছে, এবং এই প্ল্যাটফর্মটা ইউজ করার একটাই বেনিফিট যে আপনার ইনবিল্ট প্রি ইনস্টল থাকে সব টুলসগুলা। যে আপনার AWS এনভায়রনমেন্টের সাথে যেকোনো টুলসগুলা দরকার সেই টুলসগুলা আপনার এখানে প্রি ইনস্টল থাকে। সো এইখানে ইনস্ট্যান্টলি আপনি যেকোনো কাজ করার জন্য আপনি খুব সহজে এই AWS ক্লাউডসেলে আপনি টার্মিনালে আপনার কাজ করতে পারবেন। বাকিটা আর অন্য প্রয়োজন হলে আপনার বাইরে করতে পারবেন। সো বেসিক্যালি এই অবস্থায় হচ্ছে ক্লাউডসেলের ওভারভিউ। সো এখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা জানার কিছু থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।